Assalamualaikum. Herzlich willkommen zu unserem neuen Unterricht bei জার্মান বাংলা একাডেমি। তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ক্লাসে জার্মান বাংলা একাডেমির। তো আজকে আমরা হচ্ছে ল্যান্ডার und ন্যাশনালিটাটেন বা ন্যাশনালিটাটেন বা দেশ এবং জাতীয়তা এটা সম্পর্কে জানবো। তো লাস্ট ক্লাস আমরা এই তো eine halbe Liter এবং লিটার এতদূর পর্যন্ত ছিলাম। আজকে কত নম্বর পেজ? পেজ নাম্বার vielleicht 76 এখান থেকে দেখব Länder und Nationalitäten, দেশ এবং জাতীয়তা। তো সবার প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে das Land। das Land das Land বলতে আমরা কি বুঝি? দেশ। এই যেমন এখানে একটা দেশ, এটা একটা দেশ, যেমন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই যেরকম দেশ এদেরকে কি বলা হয়? das Land। তারপরে কন্টিনেন্ট। কন্টিনেন্ট আমরা যে কন্টিনেন্ট বলি, এটা কন্টিনেন্ট মানে কি? মহাদেশ। মহাদেশ কোনটা কোনটা? এশিয়া মহাদেশ, তারপরে হচ্ছে বলা চলে যে অস্ট্রেলিয়ান মহাদেশ, দেন বলা চলে যে ইউরোপিয়ান মহাদেশ, আমেরিকান মহাদেশ, এই যে এগুলোকে কি বলা হয়? কন্টিনেন্ট। এবার আসি, এখানে দেখেন ইউরোপা, ইউরোপ যেটাকে বলা হয় ইংরেজান ইউরোপা। ইউরোপের যে নাগরিক বুর্গার ওটা বুর্গেরিন, এদেরকে কি বলা হয়? ইউরোপের। ডি ইউরোপেরিন, ইউরোপা ওটা ইউরোপেরিন, এদের কি বলা হয়? যারা নাগরিক তাদেরকে বলা হয়। আর এদের যে ভাষা ইউরোপিশ, ইউরোপিশ, ইউরোপা, ইউরোপিশ, ইউরোপিয়া ওটা ইউরোপেরিন। এবার আমাদের প্রিয় ডয়েচল্যান্ড সম্পর্কে বা জার্মান। আমরা তো জানি জার্মানকে কি বলে? ডয়েচল্যান্ড, ডয়েচল্যান্ড। এবার ডয়েচের যে নাগরিক এদের কি বলা হয়? ডিয়া ওটা ডি ডয়েচে, ডিয়া ওটা ডি ডয়েচে। ডয়েচল্যান্ডের নাগরিক কি বলে? ডয়েচে। এদের ভাষা হচ্ছে কি? ডয়েচ, ভাষা ডয়েচ, জার্মান। ডয়েচের পাশের যে দেশটা আছে এটাও কি? এদের ভাষাটাও ডয়েচ। অস্ট্রিয়ান, অস্ট্রিয়া যে দেশটা আছে এদেরকে কি বলা? অস্ট্রাইচ, ওস্ট্রাইচ, ওস্ট্রাইচ। ওস্ট্রাইচ অর্থ হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার নাগরিকদের কি বলা হয়? ওস্টারাইশা, ডিয়া ওস্টারাইশা ওটা ডি ওস্টারাইশেরিন, ওস্টারাইশা ওটা ওস্টারাইশেরিন। ওকে, ভেরি গুড। এবার এদের যে ভাষা আছে এদেরকে বলা হয়েছে ওস্টারাইশিস, ওস্টারাইশিস। যেমন বাংলাদেশ, বাংলাদেশি, বাংলা। আমাদের দেশ বাংলা, সরি আমাদের দেশ হচ্ছে কি? বাংলাদেশ, ভাষা বাংলা। আর আমাদের নাগরিকদের কি হয়? বাংলাদেশি। এদেরও সেম। এবার আসি শ্বাইস, শ্বাইস, সুইজারল্যান্ডকে কি বলা হয়? শ্বাইস, শ্বাইস, der Schweizer ওটা ডি Schweizerin। নাগরিকদের কি বলা হয়? der Schweizer ওটা ডি Schweizerin। তারপরে Schweizer, Schweizer, এদের ভাষা কি? Schweizer। এখন এটা মজার বিষয় হচ্ছে সুইজারল্যান্ড, জার্মান এবং অস্ট্রিয়া এদের তিনটার মাতৃভাষা কি? বা এরা তিনটা কি ভাষায় কথা বলে? জার্মান, জার্মান। একটা হচ্ছে শ্বাইসার ডয়েচ। শ্বাইসার ডয়েচ কারা? সুইজারল্যান্ডের, ডয়েচল্যান্ডের। অস্ট্রাইসার ডয়েচ তারা হচ্ছে অস্ট্রিয়ান ডয়েচ। আর ডয়েচল্যান্ডের যারা তারা মেইন ডয়েচ, এদেরকে বলা হয় অস্ট্রাইস অথবা কি বলে? ডয়েচল্যান্ডিশ ডয়েচ। এখন শ্বাইসার বা সুইজারল্যান্ডে মোটামুটি বলা চলে যে অনেকগুলো ভাষা প্রচলিত। ওদের শ্বাইস, তারপরে ফ্রাঙ্করাইশ এবং ডয়েচ, এই তিনটা ভাষা মোটামুটি জানে, সবাই জানে। দেন আরেকটা দেশ আছে বেলগিয়ান, বেলগিয়ান। তো বেলগিয়ান বা বেলজিয়াম যেটাকে বলা হয়, তো আমরা সবাই মোটামুটি বেলজিয়ামের সম্পর্কে জানি, যেহেতু ফুটবল খেলা দেখি সবাই ওয়ার্ল্ড কাপে। ডিয়া বেলগিয়া ওটা ডি বেলগিয়েরিন। এদের কি বলা হয়? এদের ভাষা হচ্ছে কি? বেলগিশ, বেলগিশ।
দেন নিদারল্যান্ডে, নিদারল্যান্ডে, নেদারল্যান্ড যেটা, der Niederländer oder die Niederländerin, Niederländer oder die Niederländerin, নাগরিক। দেন ওদের ভাষা হচ্ছে কি নিদারল্যান্ডিশ, নিদারল্যান্ডিশ। এবার আসি ইউরোপিয়ান সবচেয়ে ধনী মোটামুটি বলা চলে, যে দেশটাকে বলা চলে ডয়েচল্যান্ডেরই নাগবার্ন প্রতিবেশী, লুক্সেমবুর্গ, লুক্সেমবুর্গ যেটাকে লাক্সেমবার্গ যেটাকে বলা হয়, লুক্সেমবুর্গ। এদের যে নাগরিক আছে দেখে বলা হয় ডিয়া লুক্সেমবুর্গা, ওটা লুক্সেমবুর্গেরিন। আর এদের ভাষা হচ্ছে কি লুক্সেমবুর্গিশ, লুক্সেমবুর্গিশ। গ্রোস ব্রিটানিয়ান, গ্রোস ব্রিটানিয়ান, ইংল্যান্ড যেটা গ্রেট ইংল্যান্ড, শুধু ইংল্যান্ড, এখানে আপনার আয়ারল্যান্ড, ওয়েলস, তারপরে হ্যাঁ ইংল্যান্ড, এই 3-4টা দেশ যেটা মিলে আর কি, গ্রোস ব্রিটানিয়ান। তো এদেরকে একসাথে কি বলা হয় নাগরিকদের? ব্রিটে ওটা ব্রিটিন, ব্রিটে ওটা ব্রিটিন। এদেরকে, এদের ভাষা হচ্ছে কি ব্রিটিশ, ব্রিটিশ ইংলিশ যেটা ব্রিটিশ। দেন ইংল্যান্ড, ইংল্যান্ড, ইংল্যান্ডা, ইংল্যান্ডেরিন, ইংলিশ, ইংল্যান্ড, ইংল্যান্ডা, ইংলিশ। তারপরে গ্রোস ব্রিটানিয়ানের আর একটা দেশ সেটা হচ্ছে ইরল্যান্ড, আয়ারল্যান্ড যেটাকে বলা হয় ইরল্যান্ড, ইরল্যান্ড। ইরে ওটা ইরিন, দিয়া ইরে ওটা ডি ইরিন। এদের যে নাগরিক আছে এদের বলা হয়। আর ভাষা হচ্ছে ইরিশ, ভাষাটা কি ইরিশ। আরেকটা দেশ গ্রোস ব্রিটানিয়ানে সেটা হচ্ছে শর্টল্যান্ড, শর্টল্যান্ড বা স্কটল্যান্ড, শর্টল্যান্ড অথবা স্কটল্যান্ড। শর্টে ওটা শর্টিন, স্কটিশ, ইংলিশে কি বলা হয় স্কটিশ, আর ডয়েচে আউট ডয়েচ শর্টে, শর্টিন, শর্টিশ। ওকে, দেন ফ্রাঙ্করাইশ, ফ্রাঙ্করাইশ। এই ফ্রাঙ্করাইশটা আবার কি ফ্রান্স, ফ্রান্সকে ডয়েচে বলা হয় ফ্রাঙ্করাইশ। এবং যে ভাষাভাষী যে মানুষ আছে এদের মানুষকেও কি বলা হয় ফ্রান্সোজে, ফ্রান্সোজে, ওটা ফ্রান্সোজিন, ফ্রান্সোজে ওটা ফ্রান্সোজিন। ফ্রান্সোসিস, ফ্রান্সোসিস, ফ্রান্সোসিস অর্থ হচ্ছে ভাষা আর কি, ফ্রেঞ্চ ভাষায় কি বলা হয় ফ্রান্সোসিস। এবার ইটালি, আমাদের প্রিয় আর একটা দেশ বলা চলে, ইটালিয়ান, ইটালিয়ান যেটা হচ্ছে কি ইটালি, ইটালিয়েনা, ইটালিয়েনা অথবা ইটালিয়ানেরিন, ইটালিনেরিন। দেন ইটালিয়ানিশ, এদের ভাষা কি ইটালিয়ানিশ, ইটালিয়ানিশ। ওকে, ইটালিয়ানিশ। স্পানিয়ান, স্পানিয়ান, স্পেন, স্পানিয়া ওটা স্পানিয়েরিন, স্পানিয়া ওটা স্পানিয়েরিন। স্পানিশ, স্পানিশ, স্প্যানিশ। তারপরে পর্তুগাল, পর্তুগাল, পর্তুগিজে, পর্তুগিজেরিন, পর্তুগিজে ওটা পর্তুগিজেরিন। পর্তুগিজিস, এদের ভাষা হচ্ছে কি পর্তুগিজিস। গ্রিসেন ল্যান্ড, যেটাকে আমরা কি বলি গ্রিসল্যান্ড বলি, গ্রিসেন ল্যান্ড, গ্রিসেন ল্যান্ড। গ্রিসে, গ্রিসিন, গ্রিসে, গ্রিসিন এবং গ্রিসিস, এদের ভাষা হচ্ছে কি গ্রিসিস। একটা দেশ তুর্কাই, দি তুর্কাই। এবার একটা মজার বিষয় খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা দেশ আমরা কি দেখে আসলাম আর্টিকেল ছাড়া, ওনে আর্টিকেল, বাট এখানে তুর্কাইয়ের ক্ষেত্রে কি হচ্ছে আর্টিকেল। তো যে দেশগুলোতে কি থাকবে আর্টিকেল থাকবে সেগুলো আর্টিকেল সহ পড়তে হবে, আর যেগুলো থাকবে না সেগুলো আমাদের আর্টিকেল ছাড়াই। যেমন দেয়ার তুর্কি, দেয়ার তুর্কে ওটা তুর্কিরিন, দেয়ার তুর্কে ওটা দিয়ে তুর্কিরিন, যে নাগরিক আছে তাদের বলা হয়। আর ভাষাটা হচ্ছে কি তুর্কিশ, তুর্কিশ বা টার্কিশ, তুর্কিশ। পোল্যান্ড, পোল্যান্ড,
পোলেন, যেটা হচ্ছে কি পোলেন, পোলে পুলিন, পোলে পোলিন, পোলনিশ, এদের ভাষা কি পোলনিশ। দেন রুশল্যান্ড, রুশল্যান্ড, আর রাশিয়া যেটাকে বলা হয় রুশল্যান্ড, der Rusche, die Rusin, der Rusche, die Rusin, রুশিস, এদের ভাষা কি রুশিস। দেন লিথুইয়া, লিথুয়েন, 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 এটা কি লিথিয়া বলে, লিথুয়েন, লিটুয়া, লিটুয়েরিন, দিয়া লিটুয়া, লিটুয়েরিন, লিটুয়েইশ, লিটুয়েইশ, এটা উচ্চারণ কি হবে লিটুয়েইশ ভাষা। এস্টল্যান্ড, এস্টল্যান্ড, এখন এস্টল্যান্ড যেটা হচ্ছে, এস্টল্যান্ডকে বলা হয় এস্টল্যান্ড বা ইস্টল্যান্ড। ওকে, এনেস্থেশিয়া, এনেস্থিয়া, এস্তেনিয়া, এস্তেনিয়া সরি, এস্তেনিয়া যে দেশটা আছে একে বলা হয় কি এস্টল্যান্ড, এবং এদেরকে বলা হয় কি এস্টে এস্টিন, der এস্টে ডি এস্টিন, এস্টল্যান্ডিশ, এস্টল্যান্ডিশ। তারপরে লেটল্যান্ড, লিথুনিয়া যেটাকে লেটল্যান্ড। তারপর এদের নাগরিকদের বলা হয় দেয়ার লেটে ডি লেটিন, দেয়ার লেটে ডি লেটিন। দেন ভাষা হচ্ছে কি লেটিশ, লেটিশ, লেটিশ। এই লেটল্যান্ড কি বলা হয় লাটভিয়া, আমরা জানি কি লাটভিয়া হিসেবে, লাটভিয়া কি ফুটবলে মোটামুটি তারাও বিশ্বকাপ খেলে অ্যাকচুয়ালি, লাটভিয়া। ওকে, ডেনমার্ক, ডেনমার্ক, ডেনমার্ক কি বলে ডেনমার্ক, ডেনে ডেনিন, ডেনে ডি ডেনিন, ড্যানিশ, ডেনিশ, এদের কি ভাষা হচ্ছে কি ডেনিশ। ফিনল্যান্ড, ফিনল্যান্ড, der Fine, die Finin, der Fine, die Finin, ফিনিশ, এদের ভাষা হচ্ছে ফিনিশ। সুইডেন, 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 সিম্পল সুইডেন, সুইডেন যেটা, der Schwede, die Schweden, সুইডিশ, সুইডিশ, ভাষা হচ্ছে কি সুইডিশ। উনগার্ন, এইটা একটু কি নতুন নতুন লাগছে না আমাদের কাছে, উনগার্ন, উনগার্নটা অ্যাকচুয়ালি কি, উনগার্নকে বলা হয়েছে হাঙ্গেরি, যে হাঙ্গেরি যে দেশটা আছে এটাকে বলা হয় কি উনগার্ন, যেটা একটা কি মধ্য ইউরোপের একটা দেশ, উনগার্ন বা হাঙ্গেরি, HUNGRY, হাঙ্গেরি। তো উনগা, উনগেরিন, উনগা, উনগেরিন, উনগারিশ বা হাঙ্গরিশ, হাঙ্গেরি, আমরা হাঙ্গেরি বলে অভ্যস্ত অ্যাকচুয়ালি মোটামুটি। বুলগেরিয়ান, বুলগারিয়ান, বুলগারিয়ান, বুলগেরিয়া যে দেশটা আছে বুলগারিয়ান, der Bulgare, die Bulgarin, der Bulgare, die Bulgarin, বুলগারিশ, বুলগারিশ। রোমানিয়ান, রোমানিয়ান, একটা সময় আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কি রোমানিয়ানে যাওয়া হয়তো, আনফর্চুনেটলি কি কোভিডের পরে মনে হয় না কেউ যেতে পারে। দেয়ার রোমানে, রোমানে, যেমন যে রোমানের জনসংখ্যা আছে নাগরিক এদেরকে বলা হয় দেয়ার রোমানে, ওটা রোমানিন, রোমানিশ, রোমানিশ। ওকে, স্লোভাকিয়া, স্লোভাকিয়া, হ্যাঁ, দি স্লোভাকিয়া, স্লোভাকিয়া যে দেশটা আছে দেয়া স্লোভাকে, দি স্লোভাকেন, দেয়া স্লোভাকিন, স্লোভাকিশ, আর্টিকেল কি স্লোভাকিশ। শেশিয়ান, চেক প্রজাতন্ত্র, শেশিয়ান, চেক প্রজাতন্ত্র কি বলা হয় শেশিয়ান, শেশিয়ান, দেয়া শেষে শেষিন, শেষিস, শেষিস, শ
কাইন্ড অফ কি স শেষিস শেষিয়েন শেষে শেষিন শেষিয়েন শেষিস স দিয়ে উচ্চারণ করবো যেহেতু এস সেহা আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আমার কি প্রথমে আছে কি তে, তো এই টেটা কি থাকবে সাইলেন্ট, এখান থেকে শেষিয়েস শেষিস। স্লোভেনিয়ান 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 ওকে স্লোভেনিয়ান স্লোভেনে স্লোভেনিন স্লোভেনিশ, এদের ভাষা কি স্লোভেনিশ স্লোভানিয়ান যেটা। এবার দেশগুলো আমাদের মোটামুটি দেশ যতগুলো প্রয়োজন এতগুলো শিখলে মোটামুটি B1 পর্যন্ত চলে যাবে, এর বেশি আর প্রয়োজন নাই, এতগুলো আসবেও কিনা জানি না। আর এদের উচ্চারণগুলো একটু ডিফারেন্ট, তাই চেষ্টা করবেন সবসময় কি ওয়েস্ট ইংলিশ অরিজিনালি যে উচ্চারণ সেগুলো দেখতে, নেটিভ উচ্চারণ, এটা আপনাদের কি আরো বেটার হেল্প করবে শিখতে। দি পাপিরে পেপারস ডকুমেন্ট, দেয়া আউসভাইস আইডি কার্ড, দেয়া পাসপোর্ট, দেন ন্যাশনালিটাট ন্যাশনালিটাট কি ন্যাশনালিটি বা জাতীয়তা, ডাস ভিসুম ভিসা, Nationalität, Visum, der Pass, der Ausweis, die Papiere। এবার দি নাটুয়া নেচার, একটু নেচার সম্পর্কে একটু জানা যাক, তাই না? দি নাটুয়া ওটা নেচার। যেমন দি হিমেল লিস্টুঙ্গেন দিক নির্দেশনা, হিমেল লিস্টুঙ্গেন ওকে। দেয়া নর্ডেন মানে কি আমরা জানি উত্তর নর্থ, দেয়া নর্ডেন। দেয়া ওয়েস্ট বা পশ্চিম ওয়েস্টেন। দেয়া জুডেন মানে হচ্ছে সাউথ বা দক্ষিণ, দেয়া ওস্টেন হচ্ছে কি পূর্ব, তাহলে আমরা কি নর্ডেন, জুডেন, ওয়েস্টেন ওস্টেন ওকে। দেয়া হিমেল মানে হচ্ছে কি আকাশ, দেয়া হিমেল আকাশ। দি ভলকে মেঘ, দেয়া মুন্ড মানে হচ্ছে চাঁদ, আর ভলকে মানে হচ্ছে মেঘ। যেমন দেয়ার স্টার্ন হচ্ছে কি তারা বা তারকা, দেয়া প্ল্যানেট গ্রহ, দি এয়ারডে পৃথিবী। তারপরে ডাস টিয়া পশু পাখি প্রাণী, এদের কি বলা হয় টিয়া পশু প্রাণী। দেয়া ফগেল অর্থ কি পাখি। দেয়া ফিশ মাছ। ডাস ইনজেক্ট হচ্ছে পোকামাকড় যেটাকে বলে, ডাস ইনজেক্ট এই যে ছোট ছোট ইনজেক্ট বা পোকামাকড়। দেয়া হুন্ড কুকুর। দি কাটসে বিড়াল। তারপরে ডাস শভাইন শুকর। দি কু মানে হচ্ছে কি গরু। ডাস শাফ ভেড়া। এবার আরো কিছু আছে, যেমন দি ফ্লান্সে মানে কি উদ্ভিদ বা গাছলা যেটাকে বলে, দি ফ্লান্সে উদ্ভিদ। তারপরে দেয়ার স্ট্রাউক হচ্ছে কি গুল্ম, এমনি যে গুল্ম বা লতাপাতীয় যে গাছগুলো আছে দেখে বলা হয় দেয়া স্ট্রাউক। দেয়া ফ্লিডা এটা এক ধরনের কি ফুল, এবং এটা মোটামুটি কি বলা চলে যে
লিলাক ফুল বলা চলে, ফ্লিডা বা লিলাক। এবং এই ফুলটা লিলাক বা লাইলাক আপনার বসন্তকালে ফোটে এবং মোটামুটি খুবই সুন্দর একটা কি স্মেল থাকে এই ফুলটার, সবুজ এবং বেগুনি ধরনের, ফ্লিডা বা লিলাক। তারপরে ডি ব্লুমে, ডি ব্লুমে, ব্লুমে মানে হচ্ছে কি, ব্লুমে মানে ফুল, এই যে ফ্লাওয়ার বা ফুল, ডি ব্লুমে। ডি রোজে, রোজ হচ্ছে কি গোলাপ, ডি রোজে। তারপরে ডি লিলি, লিলি যেটা লিলি, লিলি ফুল, ডি লিলি। তারপর ডেয়া বাউম, ডেয়া বাউম গাছ, ডেয়া বাউম। ডেয়া লাউফ বাউম, লাউফ লাউফ বাউম। লাউফ বাউম হচ্ছে কি পর্ণমোচী গাছ, যে গাছে কি পাতা ঝরে, এদেরকে বলা হয় ডেয়া লাউফ বাউম, পর্ণমোচী গাছ এটাকে বলে। তারপরে ডেয়া নাডেল বাউম, ঝাউ গাছ আমরা যেটাকে বলি, ডেয়া নাডেল বাউম। এটা হচ্ছে ক্রিসমাস ট্রিও বলা চলে এক ধরনের, নাডেল বাউম। ডি ল্যান্ডশাফট, ডি ল্যান্ডশাফট, ল্যান্ডস্কেপ আমরা বলি না, প্রকৃতি বা ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে কি ডি ল্যান্ডশাফট, ল্যান্ডশাফট। ডেয়া বেয়ার্ড, ডেয়া বেয়ার্ড পাহাড় বা পর্বত। এই যে ডাস গেবির্গে পর্বত সমূহ, এগুলো পর্বত সমূহ বলতে কি অনেকগুলো পাহাড় একসাথে যখন থাকবে এগুলো হচ্ছে কি ডাস গেবির্গে। আর ডেয়ার বেয়ার্ড মানে পাহাড় বা পর্বত যেটা বড় বা লম্বা। ডাস তাল উপত্যকা, ডাস তাল উপত্যকা। ডেয়া ফ্লুস নদী, ডেয়া ফ্লুস নদী, ডেয়া ফ্লুস নদী। ডেয়া জে, জে লেক, ডেয়া জে লেক। এবার আসো ডেয়া বাখ, বাখ হচ্ছে স্ট্রিম বা ঝর্ণা বা প্রবাহ, পানির যে প্রবাহ আছে বা ঝর্ণা আছে এরা কি বলা হয় ডেয়া বাখ। ওকে, তারপরে ডেয়া ভাল্ড জঙ্গল, ডেয়া ভাল্ড জঙ্গল। ডি ভিজে তৃণভূমি, ভিজে, ভিজ অর্থ কি তৃণভূমি, যেখানে ছোট ছোট ঘাস থাকবে আর কি, ফুল টুল থাকবে, এটা কি ডে ভিজে তৃণভূমি। ডাস ফেল্ড, ডাস ফেল্ড মাঠ, ডাস ফেল্ড মাঠ। ডেয়া পার্ক, ডেয়া পার্ক পার্ক। ডি ভুস্টে, ভুস্টে অর্থ হচ্ছে মরুভূমি, ডি ভুস্টে মরুভূমি। দেন ডি ইনজেল, ইনজেল অর্থ কি এই যে ছোট যে দ্বীপ এটাকে বলা হয় কি ইনজেল। আর ডাস মিয়া সমুদ্র, ডাস মিয়া সমুদ্র। যেমন আমাদের একটা ইনজেল আছে কোনটা, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কি একটা ইনজেল বা দ্বীপ। এবার ওয়েদার সম্পর্কে বা ভেটার সম্পর্কে একটু দেখা যাক। ডাস ভেটা ওয়েদার, ওকে, ডাস ভেটা, ডাস ভেটা ওয়েদার আবহাওয়া। যেমন ডি জনে, ডি জনে, জনে মানে কি সূর্য সান, ডি জনে। ডেয়া রেগেন, ডেয়া রেগেন, রেগেন হচ্ছে কি বৃষ্টি, ডেয়া রেগেন। এনচুলিগুম কোথায় চলে গেছে, এনচুলিগুম, ওকে। ডেয়া নেবেল, এবার আসি নেবেল, নেবেল হচ্ছে কি কুয়াশা, এই যে শীতের দিনে যে কুয়াশাটা পড়ে এটা কি বলে ডেয়া নেবেল। ডেয়া স্নি, স্নি, স্নি হচ্ছে কি তুষারপাত, ডেয়া স্নি তুষার, ডেয়া স্নি, ডেয়া নেবেল, নেবেল হচ্ছে কি কুয়াশা আর স্নি হচ্ছে কি স্নোফল বা তুষারপাত। তারপরে ডেয়া উইন্ড, ডেয়া উইন্ড এমনি যে বাতাস হালকা এটাকে বলা হয় কি ডেয়া উইন্ড। ডেয়া স্টুর্ম ঝড়, ডেয়া স্টুর্ম ঝড়, এই ঝড়কে কি বলা হয় ডেয়া স্টুর্ম। আর এমনি বাতাস ডেয়া উইন্ড। ডাস গেভিটা,
ঠান্ডা, বজ্রপাত, যেটা হচ্ছে কি মেঘের যে বজ্রপাত এটাকে বলা হয় das Gewitter, বজ্রপাত। der Blitz, ব্লিটস, ব্লিটস অর্থ হচ্ছে লাইটেনিং, যে যখন বিদ্যুৎ চমকায় এটাকে বলা হয় কি der Blitz, লাইটেনিং, ঠান্ডা, লাইটেনিং। der Hagel, হাগেল, হাগেল হচ্ছে কি শিলাবৃষ্টি, যে শিলাবৃষ্টি যখন শিল পড়ে এটাকে বলা হয় der Hagel। das আইস, আইস এটা হচ্ছে বরফ, যখন আপনার বরফ জমে থাকে এটাকে বলা হয় das আইস। সো ধন্যবাদ আপনাকে সবাইকে। তো আপনাদেরকে পরিশেষে এটাই বলবো যে যতটা পারেন প্র্যাকটিস করেন। আইন্স, আসওয়াই এই লেভেলটা সবচেয়ে বেশি কঠিন, কারণ আপনাকে কি করতে হবে, একটা নতুন ভাষার সাথে ডিল করতে হবে, নতুন ভোকাবের সাথে ডিল করতে হবে। তো এখানে অবশ্যই কি মিস্টেক থাকবে, শুধু আমারই না, তবে মিস্টেকগুলো অবশ্যই কি করার চেষ্টা করবো, পরবর্তীতে যতটুকু পারা যায় কারেকশন করার ট্রাই করব। আর যদি মনে হয় আপনাদের কোনো মিস্টেক হচ্ছে আমার অ্যাকচুয়ালি, ওটা আপনারা কি করেন আমাকে জানান, অথবা আপনারা একটু কাইন্ডলি dig.cc বা অন্যান্য যে ওয়েবসাইট আছে, লিঙ্গুই আছে, এখান থেকে একটু কারেকশনগুলো দেখে নেবেন। আর ডয়েচের মজার বিষয় হচ্ছে এখানে ডিয়ালেক্ট বা এই বাংলা ভাষার মতো কি আঞ্চলিক ভাষা থাকে অনেক। তো মোটামুটি বলা চলে যে 5 থেকে 6 ধরনের ডিয়ালেক্ট থাকবে। সো এই ডিয়ালেক্টগুলো কি কোনো না কোনোর সাথে ম্যাচ হয়েই যাবে অ্যাকচুয়ালি। সো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, আর যতটা পারেন প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আপনাদের কি পারফেক্টনেসটা চলে আসবে। আর যারা বাসায় বসে পড়তে চাচ্ছেন বা আইন্সটা কমপ্লিট করতে চাচ্ছেন, ভোকাবগুলো পড়তে চাচ্ছেন, তাদের জন্য এই বইটা পারফেক্ট আমার মনে হয়। আর যতটুকু পারা যায় আমার পক্ষ থেকে আপনাদের হেল্প করব। সো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের বা পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।